হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে শুক্লাস বেঙ্গলি ঘরানাতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব খাসির মাংস। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। এখানে আমি 1 কিলো 200 মাংস নিয়ে এসেছি বাজার থেকে। তো বন্ধুরা, এখন মাংসটাকে একটু ম্যারিনেট করে নেব। আমি বড় চামচের 1 চামচ দই দিয়ে দিলাম, টক দই দিয়ে দিয়েছি, আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য দিয়ে দেব। আর একটু সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে এখন আমি মেখে নেব। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ মাখা হয়ে গেছে। এখন আমি 5 মিনিট রেখে দেব। তো বন্ধুরা, এদিকে আমি গ্রাইন্ডার মেশিনে পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি 5-6টা, আর শুকনো লঙ্কা দিয়ে দেব 4টে। তো বন্ধুরা, এগুলো গ্রাইন্ডারে প্রেস করে নেব। তো বন্ধুরা, প্রেসার কুকার গরম হয়ে গেছে। এখন আমি সর্ষের তেল দিয়ে দেব। 1/2 কাপ দেব। 1 কাপ নিয়েছি, 1/2 কাপ সর্ষের তেল দিয়েছি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেব। তো বন্ধুরা, 2টো তেজপাতাও আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা, অনেকে কি করে কড়াইতে মাংসটাকে কষিয়ে প্রেসারে সিটি মারে। আমি একবারে প্রেসারে বসিয়ে দিই। তোমরা দেখতে থাকো। তোমরা এভাবে করে খেয়ে দেখবে, প্রেসারে খুব ভালো লাগবে। এখন আমি কুচানো পেঁয়াজগুলো দিয়ে দেবো। তো বন্ধুরা, পেঁয়াজে আমি হালকা একটু নুন দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা, পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে গেছে। এখন আমি মশলাগুলো দিয়ে দেব। এই যে গ্রাইন্ডারে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সুন্দর একটা মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এখন আমি 1 চামচ হলুদ দিয়ে দেব। আর বাড়িতে তৈরি করা ধনে জিরের গুঁড়ো বড় 1 চামচ আমি দিয়ে দিলাম। এখন আর 3 থেকে 4 মিনিট মশলাটা কষাবো, তারপর মাংসগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, মশলা মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আমি একটা চিকেনের মশলা দিয়ে দিলাম। মটনের ভিতরে একটু চিকেনের মশলাটা দিয়ে দিলাম। সেন্টটা খুব ভালো লাগবে। তোমরা এভাবে দিয়ে খাবে, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, ম্যারিনেট করে রাখা মাংসটা আমি এখন দিয়ে দেব। তো বন্ধুরা, ছেলে কোলে, তো তার জন্য এক হাতে সব করতে হচ্ছে। ছেলে তো এখন ছোট।
তো বন্ধুরা আমি এভাবে ডেকে ডেকে গ্যাসটাকে সিন করে দিয়ে আমি মাংসটাকে কষাবো, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আমি ঢাকা উল্টে এখন একটু নেড়ে দেব। তো বন্ধুরা দেখো মাংস থেকে সুন্দর একটা তেল বেরিয়ে গেছে, খুব ভালো লাগছে স্যানটাও। আমি এভাবে 8 থেকে 9 মিনিট কষাবো। আবার ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা আবার ঢাকা উল্টে আমি একবার নেড়ে দেব। দেখো মাংসটার থেকে সুন্দর একটা তেল বেরিয়ে গেছে। অনেকে আবার চর্বিটাকে লাস্টে দেয়, আমি একবারে দিয়ে দিই, কিছু হয় না, আরও খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা আর আমি 5 মিনিট কষাবো, তারপর জল দিয়ে দেব। তো বন্ধুরা মাংসটা আমার কষানো হয়ে গেছে, আমি 8 থেকে 9 মিনিট কষিয়েছি। এখন আমি জল দিয়ে দেব। মাংস মেখে রাখা ওই পাত্রটাতে যে জলটা রেখেছি সেটাই আমি দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি বেশি জল দেব না, হালকাই দিয়েছি, একটু কষা কষা থাকবে। এখন প্রেসার কুকারের মুটকিটা আটকিয়ে দেব, ঢাকাটা আটকিয়ে দেব। তো বন্ধুরা খাসির মাংস হয়ে গেছে। আর সিটি মারাটা শুধু তোমাদেরকে দেখাতে পারেনি, সিটি মারাটার সময় ছেলে খুব জ্বালা যন্ত্রণা করছিল, তাই আর দেখাতে পারিনি। গরম মশলাটা দিয়ে আমি নামিয়ে রেখেছি, এখন পরিবেশন করব। তো বন্ধুরা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব, নোটিফিকেশন করে দিও। টাটা, বাই বাই।